জ্ঞান ও বিদ্যার বিষয়ে আলোচনা। প্রথমেই ভালো করে জেনে রাখতে হবে যে কোরআনের একটি আয়াতেও অস্ত্রের যুদ্ধকে জিহাদে আকবর বলা হয়নি। অস্ত্রের যুদ্ধকে অনেকবার অনেক পরিবেশে মহানবী জিহাদে সগীর তথা ছোট জিহাদ বলে ঘোষণা করেই সঙ্গে সঙ্গে মনে করিয়ে দিয়েছেন যে জিহাদে আকবর কী এবং কাকে বোঝানো হয়েছে। এই বিষয়টি চিকন সূক্ষ্ম, তাই ডাইলে চাইলে মিলে খিচুড়ি করার সম্ভাবনা আছে বলেই মহানবী বারবার সাহাবাদের বুঝিয়ে দিয়েছেন। কারণ কাফেরদের আক্রমণকে প্রতিহত করাটাকে স্থায়ী জেহাদ বলা হয়নি। এরকম আক্রমণকে প্রতিহত করাটা হলো সাময়িক জিহাদ। সময়ের প্রয়োজনে কখনো ইহা ঘটতে পারে, আবার অন্য সময়ে তা ঘটে না। আবার আরও একটি যুদ্ধ আছে, সেই যুদ্ধটির নাম হলো কলমের যুদ্ধ। এই কলমের যুদ্ধকে জিহাদ বলা যায় কি না তা বিজ্ঞ আলেম সমাজই বিচার করে দেখবেন। তবে কলমের যুদ্ধ যে এই বিংশ শতাব্দীতে কত বড় মারাত্মক যুদ্ধ তা আজকের যুগের মানুষেরা হাড়ে হাড়ে টের পায়। কার্ল মার্কস, ডারউইন সাহেবদের কলমের বোবা যুদ্ধ যে কত কোটি কোটি মানুষের মগজকে একদম ওয়াশ করে দিতে পারছে তার উদাহরণ তুলে ধরাটা পাগলামি মনে করি। যেন প্রতিটি কলমের লাইন এক একটি ধারালো ছুরির মারাত্মক আঘাত হানে, কিন্তু সেই আঘাত দেখা যায় না, যেমন জাহান্নামের আগুন দেখা যায় না। অথচ কি ভয়ঙ্কর বোবা জ্বালা যে আপন গলায় দড়ি ঝুলিয়ে নয়তো বিষ পান করে মৃত্যুর মাধ্যমে মুক্তি পেতে চায়। শহীদের রক্ত হতে জ্ঞানীর কলমের কালি অধিকতর পবিত্র বলে যে হাদিসটি পাই, সেই হাদিসটির প্রতি সূক্ষ্মভাবে চিন্তা ও গবেষণা করে দেখুন তো সেখানে এরকম কথার ব্যবহার করা হয়েছে কি না। কারণ ধর্মযুদ্ধে আক্রমণকারী রূপে তো হতেই পারে না, বরং আক্রমণ প্রতিহত করার প্রশ্নে অস্ত্রযুদ্ধে যারা নিহত হয় তাদেরকে জিহাদে আকবরের মর্যাদা দেওয়া হয়নি। এই রকম আক্রমণকে প্রতিহত করতে গিয়ে যারা নিহত হন তারা শহীদ এবং তাদের মর্যাদা অনেক, কিন্তু জ্ঞানীর কলমের কালি শহীদের রক্ত হতেও পবিত্র। এখন প্রশ্ন হলো, জ্ঞান বলতে কি বোঝায়? জ্ঞান কত প্রকার এবং সেই প্রকারগুলোর গুণাগুণ কি অনেক প্রকার, না একই রকম? সেই জ্ঞান কি আপেক্ষিক না চিরন্তন? আপেক্ষিক যদি বলা হয় তাহলে সেই জ্ঞান কতদিনের জন্য? সেই জ্ঞান কি স্থির না চলমান? সেই জ্ঞান কি অসীম না সীমাবদ্ধ? অসীম হলে কি রকম অসীম, আর সীমাবদ্ধ হলেই বা তার সীমার পরিধি কত বড়? সেই জ্ঞান কি বস্তুভিত্তিক? যদি বস্তুভিত্তিক জ্ঞান হয় তাহলে কি থেমে থাকে? যদি থেমে না থাকে তবে কি প্রাথমিক বস্তুভিত্তিক জ্ঞান গবেষণার মাধ্যমে নূতন নূতন রূপ ও গুণ নিয়ে কি এগিয়ে যাচ্ছে? এই এগিয়ে যাওয়ার কি শেষ আছে? বিদ্যা বলতে কি বোঝায়? বিদ্যা ও জ্ঞানের মধ্যে কি পার্থক্য আছে? বিদ্যার আসল চরিত্র কি দলিল লেখকদের ভেন্ডারি হতে উন্নত মানের ভেন্ডারি? বিদ্যা অর্জন করা আর জ্ঞান অর্জন করা কি একই কথা? এরকমভাবে অনেক প্রশ্ন তোলা যায়, অনেক প্রশ্নের অনেক উত্তর অনেক মানুষ দিয়ে যায় নির্দিষ্ট তকদিরের বন্ধনে থেকে। যে আত্মা দেখা যায় না, অর্থাৎ চোখে দেখা যায় না, সেই আত্মাকে ভিত্তি করে যে জ্ঞান, সেই জ্ঞানের নাম হলো আধ্যাত্মিক জ্ঞান। এই জ্ঞানের মাধ্যমে আত্মাকে চেনা যায়, জানা যায়। তাই এই চেনা ও জানার আর এক নাম হলো নিজেকে চেনা ও জানা। যারা আত্মাকে চেনা ও জানার সাধনায় সিদ্ধি লাভ করতে পেরেছেন তারাই আল্লাহর রাস্তায় কতল হয়েছেন। যারা আল্লাহর রাস্তায় কতল হতে পেরেছেন তারা চিরজীবিত, তারা আমাদের মতো মৃত নয়।
তাই কোরআনের মাত্র এই দুটি আয়াতে আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে যে তাদেরকে মৃত তো বলতেই পারবো না, বরং মৃত বলে চিন্তা করতেও একদম মানা করে দেওয়া হয়েছে। বলা এবং চিন্তা করা দুটোই একত্রে কোরআন ধমক দিয়ে ঘোষণা করেছে।